বন্ধুগণ, আজ আমরা বাধ্য হয়ে একদিনের জন্য কর্মবিরতির ডাক দিচ্ছি। আজ আপনারা কেউ ইউনিফর্ম গায়ে দেবেন না, কেউ হসপিটালে কোনো রকম কাজকর্ম করবেন না। আপনারা ছাড়া এই হসপিটালের কাজকর্ম অচল। ডাক্তারবাবুরা কি করেন? তারা তো আসেন, একবারের জন্য পেশেন্টকে ভিজিট করেন, প্রেসক্রিপশনে সই করে দিয়ে চলে যান, ব্যাস তাদের দায়িত্ব খালাস। কিন্তু আপনারা ছাড়া এই হসপিটাল অচল। কিন্তু কর্তৃপক্ষ সেই কথাটা মানতে চাইছেন না। তারা আপনাদের বিরুদ্ধে নানা রকম দুর্নীতির অভিযোগ আনছেন। এই তো কিছুদিন আগে এক পেশেন্ট পার্টি ভুয়ো অভিযোগ আনলেন যে পেশেন্টের বুক থেকে পেসমেকার খুলে নেওয়া হয়েছে। ভুয়ো অভিযোগ বলছি এই কারণে যে পেশেন্ট পার্টি এই অভিযোগ করে বডি ডেলিভারি নেবার পরে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, এবং আমাদের হসপিটালের বেশ কিছু ডাক্তারের এর পেছনে মদত রয়েছে। আমরা এর প্রতিবাদ করেছি, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সেই প্রতিবাদে কর্ণপাত করেনি। তারা তদন্তের আদেশ বহাল রেখেছে। আমরা জানি এই তদন্ত তারা জারি রেখেছে আমাদেরই কিছু সদস্যকে কালিমা লিপ্ত করবার উদ্দেশ্যে। এর পেছনে হসপিটাল কর্তৃপক্ষের বিরাট চক্রান্ত রয়েছে, কিন্তু আমরা কিছুতে তা সফল হতে দেব না। আমি জানি যে আমাদের এখানে এমন অনেক ডাক্তারবাবু আছেন যারা আপনাদের প্রতি সহানুভূতিশীল। আমি আশা করব যে সেই সমস্ত ডাক্তারবাবুরা আপনাদের কর্মবিরতিকে স্বাগত জানিয়ে আজকে তারাও এই কর্মবিরতিতে অংশ নেবেন। আর যারা আমাদের অনুরোধ উপেক্ষা করে আজকে কাজে যোগ দেবেন, তাদেরকে আপনারা চিনে রাখুন, কোনো দিন তাদেরকে ক্ষমা করবেন না। এখন হাসপাতাল কর্তৃপক্ষ যদি আপনাদের আন্দোলনের কথা মাথায় রেখে তাদের এই তদন্তের আদেশ প্রত্যাহার করে নেন তো খুব ভালো কথা। আর তা যদি তারা না করেন তাহলে আরো দীর্ঘস্থায়ী আন্দোলনের জন্য আপনাদের সকলকে প্রস্তুত থাকতে হবে। তাহলে বন্ধুগণ, আমি আশা করতে পারি যে আজকে স্বেচ্ছায় এই কর্মবিরতি পালন করে আপনারা হাসপাতাল কর্তৃপক্ষকে বাধ্য করবেন তাদের অন্যায়ভাবে একতরফাভাবে তারা যে তদন্তের আদেশ দিয়েছেন সেখান থেকে সরে আসবার জন্য। আপনাদের আন্দোলন জয়যুক্ত হোক, আপনারা জয়ী হন, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ! ইনকলাব জিন্দাবাদ! 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 ইনকলাব জিন্দাবাদ! 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 ইনকলাব জিন্দাবাদ! 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 আমাদের নেতা শশাঙ্ক দাস জিন্দাবাদ! 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 ইনকলাব জিন্দাবাদ! 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 ইনকলাব জিন্দাবাদ! 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 ইনকলাব জিন্দাবাদ! 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 ইনকলাব জিন্দাবাদ! 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 24 ঘন্টার কর্মবিরতি সফল করুন। হ্যাঁ বলুন। হ্যাঁ শোন, কাউকে কিন্তু জোর করে আটকাবার চেষ্টা করিস না। তার মানে তাহলে স্ট্রাইক ডাকার মানে কি শশাঙ্কদা? শোন, এখন আর এরকম হুটহাট করে স্ট্রাইক ফাইক ডাকা যায় না, বিশেষ করে হসপিটালের মধ্যে। পার্টির ওপর মহল থেকে আমার কাছে নানা রকম কৈফিয়ত পাওয়া, তবু যে আমি এটা করলাম সেটা শুধু ওই সুপারকে ভয় দেখাবার জন্য। না মানে দু চারজনকে যদি আমরা ঢুকতে দিই তাহলে তো অনেকেই ঢুকতে চাইবে। ঢুকুক না, তাতে আপত্তিটা কি? শোন, এখন শুধু নামগুলো নোট করে রাখবি, পরে তাদেরকে ধরে একটু টাইট দিয়ে দিস। কিন্তু তাই বলে একদম দুম করে যদি তুই এখন হসপিটালটা বন্ধ করে দিস তাহলে কি হবে? ভেতরে এত সব পেশেন্ট রয়েছে, এই নিয়ে একটা শোরগোল পড়ে যাবে না? তাতে তো আমাদেরই ক্ষতি। হ্যাঁ না মানে ডক্টর লাহিড়ী, ডক্টর বর্ধন বা ডক্টর পান্ডে বা দু একজন আমাদের কথা শুনবে, হ্যাঁ, কিন্তু আর তো অনেকেই আছে যারা আমাদের কথা শোনে না। তারা যদি ঢুকে যায় এবং পেছন পেছন যদি আমাদের ওই সিস্টাররা, ওয়ার্ড বয়রা সব শোন শোন শোন, তোকে আবারও বলছি, এই ধরনের স্ট্রাইক এখন অ্যাবসলিউটলি ইললিগাল। সেই জন্য দেখলি না আমি কি কথাটা ব্যবহার করলাম, কর্মবিরতি। কাউকে জোর করে বাধা দিস না, রিকোয়েস্ট কর, শুনলে ভালো, আর যদি না শোনে পরে আমরা হিসাবটা বুঝে নেব। না সেটা নয় ঠিক হলো, কিন্তু আপনি থাকছেন তো? তোর মাথা খারাপ হয়েছে? আমি এখানে উপস্থিত থাকবো? তুই জানিস না মিনিস্ট্রি থেকে এখন পার্টির উপরে চাপ আসছে যে ধরনের স্ট্রাইক ফাইক সমস্ত বন্ধ করবার জন্য। আর আমি যদি এখানে উপস্থিত থাকি তাহলে পার্টি আমার কাছেই কৈফিয়ত চাইবে যে আপনি উপস্থিত থাকলে এরকম ঘটনা ঘটলো কি করে। শোন শোন শোন, আমি যদি না থাকি তাহলে অন্তত এটুকু বলা যাবে যে স্পন্টেনিয়াসলি ঘটনাটা ঘটে গিয়েছে। হ্যাঁ, একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া। আরে বাবা, এসব তো তোকে বাঁচাবার জন্যই করলাম, এই স্ট্রাইকের নাটকটা। তুই ব্যাপারটা বুঝতে পারছিস না? আমি চলি, বুঝলি? হসপিটাল তো, এ ধরনের ঘটনা ঘটেছে, যে কোনো সময় পার্টি লিডাররা কেউ এসে যেতে পারে, তাহলে কিন্তু খুব বিপদ হয়ে যাবে। মাথা গরম করিস না, মাথা ঠান্ডা চলে। গুরু, শশাঙ্কদা চলে গেল?
গো, স্ট্রাইকে থাকবে না? শালা গভীর জলের মাছ আমাদের জলে নামিয়ে নিজে পাড়ে দাঁড়িয়ে শালা মজা দেখবে। আমিও দেখে নেবো তুমি শালা কত বড় ঘোরেল মাল। বাবা, স্ট্রাইক এক হয়েছে কথায় কথায়। টেলিফোন এই সময় বিরক্ত লাগে। হ্যালো, কে 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 ডক্টর মল্লিক? কে না, আমি চিনতে পারছি না। ডক্টর মল্লিক, হ্যালো, হ্যাঁ সিওমো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, গুড ইভিনিং স্যার, না গুড মর্নিং স্যার, মর্নিং। হ্যাঁ না 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 স্যার, না না চিনতে কেন পারবো না, চিনতে পেরেছি স্যার, বুঝতে পারিনি, মানে চিনে বুঝতে একটু না না। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ আসলে এত রকম ঝামেলার মধ্যে আছি না, সেই জন্য একটু পাজল ছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, বলবেন না, স্ট্রাইক ডেকে ফেলেছি, কি অদ্ভুত ব্যাপার বলুন তো, একটা হসপিটালে স্ট্রাইক। না না স্যার, আমি তো আছি, আপনি ইয়েস, কোনো পেশেন্টের যাতে ট্রিটমেন্টে কোনো অসুবিধা না হয় আমি তার সব ব্যবস্থা করছি। ইয়েস স্যার। হ্যাঁ, তা প্রায় একা হাতেই করতে হচ্ছে, আর কি করা যাবে এইসব ব্যাপারে, আর কজনকে। হ্যাঁ, আমি খুব কম্পিটেন্টলি সেই ব্যাপারটা করছি স্যার। না, অন্যান্যরা ওই আছে কথা বলছে, নেগোশিয়েট করছে, এই আসলে সবাই তো ইয়েতে ব্যস্ত। ইউনিয়ন লিডার, আরে বাবা, তারা তো একেবারে বক্তৃতা দিয়ে একেবারে। হ্যাঁ না স্যার, আপনি একদম ভাববেন না, না হ্যাঁ একদম একদম। আরে ওই স্ট্রাইক শব্দটা শুনেই কলকাতা শহরের অন্যান্য লোকেদের মতো আমাদের স্টাফরাও, তারাও আর ঘুম থেকে উঠতে চাইছে না। হ্যাঁ, ঠেলে ঠুলে সব। হ্যাঁ, একদম ভাববেন না স্যার, আমি আপনাকে অ্যাসিওর করছি, একদম কারোর কোনো অসুবিধা হতে দেবো না, কোনো পেশেন্ট বিনা চিকিৎসায় ফিরে যাবে না, একদম। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে স্যার, রাখছি। হ্যাঁ হ্যাঁ। সেও তিনি তো টেলিফোনে অর্ডার করেই খালাস, যত ঝামেলা সামলাতে হবে আমাকে। স্ট্রাইক স্ট্রাইক, একটার পর একটা ঝঞ্ঝাট। এই রে, জল দেবে কে? জল পাই কোথায়? জল 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 কি ব্যাপার বলুন তো, নার্স ওয়ার্ড বয় সব কোথায় গেল? কি জানি, শুনেছি আজ নাকি হসপিটাল স্ট্রাইক। মানে সারাদিন কেউ আসবে না? এই নীলা, নীলা, ইস জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। আর সারাদিন ডাক্তার আসবে না? না, কি জানি, জলের জগটা নিয়ে তো মাথায় একটু জল দিই। না না
না আমি যে বলছি যে আমাদের বিরুদ্ধে যে তদন্তের আদেশ দিয়েছে এটা ইমিডিয়েটলি প্রত্যাহার করতে হবে। এই জন্য আজকে আমরা কর্মবিরতি ডাক দিয়েছি। কি আপনারা সবাই প্রত্যেকে বলুন যে এটা কি উচিত না অনুচিত? এইভাবে বারবারই আমাদের তুমি এক বলুন। না ব্যাপারটা হচ্ছে যে ব্যাপারটা আমি বারবারই বলছি যে না এটা কি আর আমাদের দেখতে হবে। ঠিক আছে, টেনশন করার কিছু নেই। কি বলছে শুনুন। হ্যাঁ এই না আমি বলছি যে আমাদের বিরুদ্ধে যে ধরনের তদন্তের আদেশ দিয়েছেন সুপার, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানানোর জন্য আজকে এই সভাটা আমরা ডেকেছি বা এই কর্মবিরতি পালন করছি। আপনারা কি বলেন? ভেরি গুড মর্নিং ডক্টর সেন, হাউ আর ইউ? ফাইন স্যার, থ্যাংক ইউ। আজকে মনে হচ্ছে একটু লেট হয়ে গেছে। 1 ঘন্টা লেট হয়ে গেল। আমি একটু লালবাজারে গিয়েছিলাম মিস্টার চৌধুরীর কাছে। দেখলাম যে স্যারের কথাটা তো মনে আছে কিনা। ইটস ওয়ারিং মি টু, বাট ব্যাপারটা কি আমি বুঝতে পারছি না। পুলিশ এতদিন ধরে করছে নাকি? স্যার ওখানে ভিড়টা কিসে বলুন তো? এ আবার কি হলো? আসুন। বুঝতে পারছি না তো। আমরা যার বিরুদ্ধে আজকে যার জন্য যে এই আজকে কর্মবিরতি পালন করছি সেটা আপনাদের সবার মতামত আছে। আপনাদের আছে কি না? ঠিক আছে স্যার একটা কথা বলছি স্যার, মানে রিকোয়েস্ট করছি যে আপনারা আজকে ভেতরে যাবেন না। ভেতরে যাবো না মানে কি বলতেছো? স্যার, আমরা স্ট্রাইক ডেকেছি, আপনারা ভেতরে যাবেন না। না যাবো না কেন? প্লিজ, আমি তো বলছি যে আপনারা যাবেন না ভেতরে। যাবো না কেন? ভেতরে কেন যাবো না? তার তো একটা কারণ থাকবে। হ্যাঁ স্যার, কারণ আছে। কারণ হচ্ছে সুপার আমাদের বিরুদ্ধে যে তদন্তের আদেশ দিয়েছে সেটা যতক্ষণ প্রত্যাহার না করছে ততক্ষণ আমরা কর্মবিরতি পালন করবো, ব্যাস। কর্মবিরতি? হ্যাঁ। হাসপাতাল তোমরা ভুলে গেলে? ভেতরে যে এতগুলো পেশেন্ট রয়েছে, তারা মারা যাচ্ছে কিছু কিছু মানুষ, তাদের কথা তোমরা চিন্তাও করলে না? কেন স্যার? আমরা চিন্তা করবো কেন? আমাদের কথা কি চিন্তা চুপ করো। এই কথাটা বলতে তোমার মুখে আটকালো না? সুপার তদন্তের আদেশ দেবে না তো কি করবেন? তোমরা হসপিটাল চত্বরের মধ্যে গুন্ডামি করবে, অপকর্ম করবে, আর সুপার তদন্তের আদেশ দিলে দোষ? স্যার বাজে কথা বলবেন না। রোজো না, বাজে কথা বলবেন না স্যার। আমরা যে অপকর্ম করেছি সেটা আপনি প্রমাণ করতে পারবেন? তাই যদি হয়ে থাকে তাহলে তোমরা ভয় পাচ্ছ কেন? স্যার, আপনি বহুত ফালতু কথা বলছেন। আপনি ভেতরে যাবেন না, বাস। আলবাত যাবো, এইভাবে কথা বলবে না। আলবাত যাবো। শুধু আমি একা যাবো না, আমার ডিপার্টমেন্টে যারা যারা আছে প্রত্যেকেই যাবে, আর অন্য ডিপার্টমেন্টে যারা কাজ করতে ইচ্ছুক তারাও যাবে। স্যার না, না। আপনি যাচ্ছেন, যান। না না না, অন্য কাউকে ডাকবেন না স্যার। ডক্টর সেন যা বলছেন ঠিকই বলেছেন। যার যার ইচ্ছা তারা তারা ডিপার্টমেন্টে কাজ করতে চলে যাবে। এভাবে হুটহাট করে হাসপাতাল বন্ধ করে দেওয়ার অধিকার আপনাদের কে দিয়েছে? কে দিয়েছে? আপনারা রোগীদের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলতে পারেন না? স্যার আপনি কথাটা শুনুন স্যার। যদি কিছু বলতে হয় আমার চেম্বারে এসে আমাকে বলবে। তবে এখানে যারা যারা কাজ করতে ইচ্ছুক তাদেরকে তুমি আটকাতে পারো না। স্যার আপনি কথাটা শুনছেন না স্যার? আমার কথাটা শুনুন। রোজও বাড়াবাড়ি করো না, কপালে অনেক দুঃখ আছে। দেখো, হাসপাতালে কর্মবিরতি করতে গেলে পরে কতগুলো নিয়ম মেনে চলতে হয়। তোমাদের কেউ অধিকার দেয়নি যে হুটহাট করে তোমরা হাসপাতালের স্ট্রাইক ডেকে দেবে। শোনো, হাসপাতালে স্ট্রাইক করতে গেলে একটা নোটিশ দিতে হয় যাতে পেশেন্টদের বাড়িতে পাঠানো যায়, ডিসচার্জ করে দেওয়া যায়। ওকে শুনুন, এভাবে স্ট্রাইক হয় না। আপনারা প্রত্যেকে শুনুন, এটা হসপিটাল। এখানে অনেক মুমূর্ষু রোগী ভর্তি হয়ে আছেন, চিকিৎসার অভাবে যাদের অনেক ক্ষতি হতে পারে। আপনারা যদি কাজে যোগদান না করেন তাহলে তাদের বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। তাই আপনারা যে যার ডিপার্টমেন্টে যে যে কাজে নিযুক্ত আছেন প্রত্যেকে সেই কাজে যান। আপনারা এখানে দয়া করে দাঁড়িয়ে না থেকে আপনাদের ডিপার্টমেন্টের কাজে গিয়ে যোগদান করুন। যান যান, নিজেদের ডিপার্টমেন্টের কাছে যান, চলে যান। ওকে, ঠিক আছে। আমি সুপারকে গিয়ে বলছি পুলিশে খবর দিই, তারপর দেখি তুমি কেমন ভাবে এদের আটকাতে পারো। চলুন স্যার, চলো। হ্যাঁ গো ভোজদা, সুপারের উপর অযথা রাগ করে পেশেন্টদের ক্ষতি করে কি লাভ? তারা কি দোষটা করেছে? এই শালা সুপারের চামচিগিরি করা হচ্ছে। মারবো শালা এক একটা। সুপারের চামচিগিরি করছো তুমি? এ বোঝা গুরু, এই সব চালানো তো ভেতরে চলে যাচ্ছে তোমারই। আবে দেখো না। কর্মবিরতি করছো না তোমরা? মে আই কাম ইন স্যার?
আরে ডক্টর সেন, আসুন আসুন, ওয়েলকাম ওয়েলকাম। স্যার আপনার যা বলার জন্য তাড়াতাড়ি বলেন কাইন্ডলি, কারণ বুঝতেই পারছেন আজকের দিনটা। আরে আপনাকে কি বলবো বলুন তো আজকে? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ জানানো ছাড়া আমার কোনো বক্তব্য থাকতে পারে? আই এম সো গ্রেটফুল টু ইউ ডক্টর সেন। না স্যার, ধন্যবাদ দেওয়ার কি আছে? আমরা ডাক্তার, আমাদের কাজই হচ্ছে পেশেন্টদেরকে সুস্থ করে তোলা। ওরা কাজে বাধা দিয়েছিল, আমরা অগ্রাহ্য করে ঢুকেছি, দ্যাটস অল। না, কি হয়েছে জানেন, আজকের আমার আসতে একটু দেরি হয়েছে, ওই একটু বাড়ির ওই সব ছিল, দেরি হয়েছে। এসে যা শুনলাম কেন, মানে আমি দেখলাম অত নিজের চোখে। দেখুন, ওদের অত প্রবল বিরোধিতা সত্ত্বেও আপনি যেভাবে ওই সামান্য কয়েকজন নার্স আর ওয়ার্ড বয় নিয়ে কাজটা চালিয়ে গেছেন, আই অ্যাম সো গ্রেটফুল টু ইউ। থ্যাংক ইউ স্যার, কিন্তু আমি একা ছিলাম না, আমার সঙ্গে ডক্টর মুখার্জি ছিলেন, আমার ডিপার্টমেন্টের আদার কলিগস ছিলেন, ডক্টর নন্দী, ডক্টর কর, ডক্টর ধর এবং আমাদের ম্যাট্রন। এরা প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম করেছে। ডক্টর সেন, তো ধন্যবাদ দিতে হলে এদের প্রত্যেককেই দেওয়া উচিত। ডক্টর সেন, ইটস সো নাইস অফ ইউ টু শেয়ার ইউর ক্রেডিট। কিন্তু আমি তো জানি ইনিশিয়েটিভটা আপনি নিয়েছেন, অ্যান্ড দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আজকের ডক্টর রয় নেই, এরকম একটা সিচুয়েশন, উনি থাকলে উনি নিশ্চয়ই লিডারশিপ নিতেন, সেটা জানা আছে। সেরকম একটা দিনে আপনি যেভাবে আপনার না না, ঠিক আছে, দেখুন মর্নিং স্যার। গুড মর্নিং, Morning, very good morning. ডক্টর লাইরি, আপনি কি এখন এলেন নাকি? সে কিভাবে এখন এলাম মানে? আমি তো অনেকক্ষণ আগে এসেছি। এসে দেখলাম সব কাজকর্ম বন্ধ, স্টাফরা স্ট্রাইক কল করেছে, কিছুই করছে না, গাড়ি ঘুরিয়ে বাড়ি ফিরে গেলাম। তো আবার চলে এলেন যে? তা আসবো না, ফোন করে জানলাম যে আবার কাজকর্ম রিজিউম হয়েছে। তারপর আমি তো একজন ডাক্তার নাকি, আমার পেশেন্টদের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে তো নাকি। দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। Thank you, sir. শুনে খুব খুশি হলাম। আমি আর ওয়েট করতে পারছি না, আমি আসছি। Okay, Dr. Sen, but once again, I express my heartfelt gratitude to you. Thank you so much. থ্যাংক ইউ স্যার। কিন্তু স্যার, আমার একটা কথা ছিল, যারা আজকে কাজে যোগদান করেনি তাদেরকে শোকজ করা উচিত। তাহলে অন্তত যারা আজকে প্রত্যেকের হুমকি অগ্রাহ্য করে কাজে যোগদান করেছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা যাবে। কথাটা কি আমাকে উদ্দেশ্য করে বলা হলো? নো স্যার, নট অ্যাট অল। দেখুন, আপনি তো এসেছিলেন, কিন্তু ওই হুমকির ভয়ে আপনি ঢুকতে পারেন, তাই তো? তো আমি বলছি স্যার, সেই সব লোকেদের কথা যারা বাইরে দাঁড়িয়ে অন্যদেরকে হুমকি দিচ্ছে বা ভয় দেখাচ্ছে। হয়তো ওদের কোনো ক্ষোভ দাবি দেওয়া ছিল। হ্যাঁ, থাকতেই পারে, তবে হসপিটালে কাজ বন্ধ করে সেগুলো দেখাটা বোধহয় ঠিক নয়। আর ওদের কি দাবি দেওয়া গ্রিভান্স সেগুলো আমরা প্রত্যেকেই জানি। আসল কথা হচ্ছে, তদন্ত হলে ধরা পড়ে যাবে সেই ভয় হয়তো ওরা। তাই নাকি? আমি তো ঠিক জানি না ভাই। স্যার, আপনি আমার থেকে অনেক সিনিয়র, কিন্তু একটা কথা আমি না বলে পারছি না। এটা যদি আমার নেফ্রোলজি ডিপার্টমেন্টে ঘটতো তাহলে আমি কিন্তু সিএমওর জন্য ওয়েট করতাম না, আমি নিজে দায়িত্ব নিয়ে দোষীদের শাস্তি দেবার বন্দোবস্ত করতাম। ভালো, খুব ভালো। ওকে স্যার, মে আই? Please. থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন। থ্যাঙ্কস, গুড লাক। থ্যাংক ইউ, সেম টু ইউ। কি বলতে এসেছিলেন বলুন? কি বলতে এসেছিলেন বলুন মশাই? না, ঠিক বলতে আসেনি। আচ্ছা, আমি বুঝতে পারছি না, এটা সামান্য ব্যাপার। কি সামান্য ব্যাপার? এটা সামান্য ব্যাপার? ব্যাপারটা আর সামান্য নেই, রীতিমতো গুরুতর হয়ে উঠেছে। যতদিন ব্যাপারটা সামান্য ছিল তার মধ্যে ইনিশিয়েটিভ নিলে জল এত দূর গড়াতো না। তা আমি কি করবো? আমায় কেন বলছি? আপনার কি বলছেন মানে? আপনার ডিপার্টমেন্টে ঘটনাটা ঘটেছে, দায়ী কে? আপনি না? ডক্টর সেন কি বলে গেলে শুনলেন না? ডক্টর বাট হোয়াট ওয়াজ দ্য ওয়ে আউট? ওয়ে আউট কি? কি আমি জানি না। আপনি পেশেন্ট পার্টিকে ডেকে নিয়ে আলাদাভাবে কথা বলতে পারতেন, ম্যানেজ করে দিতে পারতেন, তাহলে এত ঝামেলা হতো না। আচ্ছা স্যার, এই কথাটা আপনি আমায় একটু আগে বলতে পারলেন না? মানে তাহলে হয়তো, কিন্তু এখন যা অবস্থা, এভরিথিং ইজ বিয়ন্ড কন্ট্রোল। আগে না, টিল নাও ইটস নট বিয়ন্ড কন্ট্রোল, এখনো সময় আছে। শুনুন, আমি পেশেন্ট পার্টিকে বলেছি একটা রিটেন কমপ্লেন দিতে, যে কমপ্লেনটা আমি ফরওয়ার্ড করবো সিএমওর কাছে ফর নেসেসারি অ্যাকশন। আচ্ছা। কিন্তু তার আগে যদি হ্যাঁ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ডক্টর লাহিড়ী, একবার কমপ্লেনটা আমার হাতে চলে এলে
তারপর কিন্তু আমার আর কিছু করার থাকবে না। যা করতে হবে তার আগে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর শোয়িং মি দ্য রাইট ওয়ে আউট। 1 মিনিট। ডোন্ট ওয়ারি। হ্যালো, স্পন্দন হাসপাতাল থেকে ডক্টর লাহিড়ী বলছি। অমলেশ বাবু আছেন?